হ্যালো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, বিশ্বাস করো তোমার সেদিনের কথার উত্তর আমি দিতে পারিনি, সে সুযোগ আমাকে দেওয়া হয়নি। আশা, সময় পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ ভুল করে, আমিও তাই করেছি। যখন তোমার পরিচয় পেলাম তখন থেকে আমি তোমার রাজু, সেই ছোটবেলার রাজু। তুমি আমার আশা। আমি জানি আমার কোনো কথাই এখন তোমার বিশ্বাস হবে না, তারপরেও বলবো, এই পৃথিবীতে চন্দ্র সূর্য যেমনি সত্যি তেমনি সত্যি আমার ভালোবাসা। তোমাকে দেখার পর থেকে প্রতিটি মুহূর্ত মনে হয়েছে তুমি আমার চিরচেনা। আশা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর তাই আজ বিকেল 5টায় রূপ গার্ডেনে তোমাকে আমি চাই। তোমার জন্য অপেক্ষা করব, নাহলে জানবে আমার মৃত্যু হয়েছে। আশা, আমার ভালোবাসা কসম দিয়ে বলছি, নিজেকে নিজে শেষ করে দেব, এটাই আমার শেষ কথা। তোমার জন্য অপেক্ষা করব, নাহলে জানবে আমার মৃত্যু হয়েছে। তোমার ভালোবাসা রাজু তার ভালোবাসা না পেয়ে আত্মহত্যা করেছে। আমার ভালোবাসা কসম দিয়ে বলছি, নিজেকে নিজে শেষ করে দেব। আমার আশা। রাজু, 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 আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো চিরদিন। রাজু। আশা। তোমাদের ছোট সাহেব কোথায়? বাসায় নাই, তবে দুপুরে আসতে পারে। ও আচ্ছা। আঙ্কেল কোথায়? অফিসে। আচ্ছা ঠিক আছে। আই লাভ ইউ রাজু, আই লাভ ইউ। তুমি আমাকে না চাইলে কি হবে, আমি তো তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। আই লাভ ইউ রাজু। পারবো, তোমার জন্য আমি সব পারবো। তবে ভয় হয় খালুজানকে, মানে তোমার বাবা। তিনি যদি রাজি না হন? বাবা রাজি না হলে না হবে, তাতে কি? নিজের বিয়ে নিজেই করব, তারপর সোজা মধুপুর মা এবং খালার কবরে গিয়ে তাদের কাছে দোয়া চাইব। এখানে এলে কেন? নির্জনে প্রেম করতে। আজ দুজনে একসাথে খাবো, ঘুরবো ফিরবো, তারপর বাড়ি ফিরবো। এ কি করলে? তোমার চিহ্ন এঁকে দিলাম। আশ্চর্য, তাহলে গেল কোথায়? মামনি, বেলা তো অনেক হলো, খাবেন না? তোমার ছোট সাহেব না আসা পর্যন্ত আমি খাবো না, তুমি যাও। হ্যাঁ, কি হলো? কেটে গেছে। দেখি দেখি।
আশা, আশা, মামুনি তো বাসায় নেই। কোথায় গেছে? কি জানি, রাজু সাহেব আসছিল, উনার সাথে। রাজুর সাথে হবে? তোমার বিয়ে হবে, তবে তা আশার সাথে নয়, রীতার সাথে। রীতাকে আমার বিয়ে করা সম্ভব নয় ড্যাড। কেন নয়? রীতা কোন দিক দিয়ে তোমার অযোগ্য বলো? যোগ্য এবং অযোগ্যর প্রশ্ন নয় ড্যাড, তোমার দেয়া কথা, মায়ের দেয়ার কথা। আশার সাথে আমার বিয়ে হবে, তাছাড়া আশাকে আমি ভালোবাসি। রীতাকেও তুমি ভালোবাসো? ইম্পসিবল, আমি রীতাকে কোনোদিন ভালোবাসিনি। মিথ্যে কথা। তোমার এবং রীতার মেলামেশা প্রমাণ করেছে তোমরা একে অপরকে ভালোবাসো। তাই আমি রীতার বাবাকে কথা দিয়েছি, আগামী শুক্রবার তোমাদের বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। রাজু, তোমার জন্য আমি রীতার জীবন নষ্ট করতে পারবো না। রীতার জীবন কেন নষ্ট হবে? আমি রীতাকে সব বুঝিয়ে বলবো। না, আমি কোনো কথাই শুনতে চাই না। রাজু, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। ও কথা বলো না রাজু, তোমার আমার সম্পর্কে একদিনের না, আজ 3 বছর যাবত আমরা দুজনার। ভুল, সব তোমার ভুল ধারণা। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি এবং বাসবো না। আমি ভালোবাসি আশাকে, আশাও ভালোবাসে আমাকে। ভালো করে শুনে রাখো, আশা আমার, আমি আশা। না, আমি তোমাকে আশার হতে দেব না। আমি আজই আশার সাথে দেখা করব, আজই। কি এমন জরুরি প্রয়োজন যার জন্য আপনি আমার সাথে এখনই দেখা করতে চান? আপনি এখন আমার জীবন মরণের মাঝে দাঁড়িয়ে আছেন, তাই। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চান আপনি? আমি আর রাজু দুজনকে ভালোবাসি, কিন্তু আপনার কারণে রাজু আমাকে ত্যাগ করে আপনার মায়ের জালে ফেসে গেছে। আপনি ভুল করছেন মিস্ত্রিতা। রাজু আর আমার ভালোবাসা ছোটবেলা থেকেই। কিন্তু সময় স্রোতে সেই ভালোবাসা শ্যাওলার মতন ভেসে গেছে। সত্যিকারের ভালোবাসা কোনোদিন ভেসে যায় না এবং যাবেও না। তাহলে তখন কোথায় ছিল আপনার ভালোবাসা? যখন রাজু ঘনিষ্ঠ হয়ে আমার সাথে মিশেছিল, কোথায় ছিলেন আপনি? যখন রাজু আমাকে ছেড়ে অন্ধ ছিল, কোথায় ছিলেন আপনি? যখন রাজুর জন্য ছিলাম আমি, আমার জন্য ছিল রাজু। রাজু কখনোই আপনার ভালোবাসার পাত্র ছিল না, ও ছিল আপনার একজন ভালো বন্ধু। না, রাজু আমার বন্ধু ছিল না, রাজু আমার ভালোবাসা। আর সেই ভালোবাসাকে আপনি জোর করে কেড়ে নিতে চাইছেন। বলুন, কত টাকা হলে আপনি আমার রাজুকে আপনার মায়ের জালে নাচাবেন না? মিস্ত্রিতা, আশা কোনো বাজারে পণ্য নয় যে তাকে যত খুশি টাকা দিয়ে কিনবেন। আশার ভালোবাসা নট ফর সেল। তাহলে আপনিও জেনে রাখুন, যদি আমি রাজুকে না পাই, তাহলে আপনিও পাবেন না। আপনার জীবনও। ভয় দেখাচ্ছেন? আমি ভয় পাই না, কারণ যারা ভালোবাসে তারা মানুষের জীবন নিতে পারে না, জীবন দিতে পারে। যদি রাজুকে ভালোবাসার অপরাধে জীবনও দিতে হয়, তাতেও আমি পিছিয়ে যাব না, কারণ আমি দেখতে চাই কার ভালোবাসার জোর বেশি, আপনার না আমার। আপনি কি আপনার ভালোবাসার জোর দেখাচ্ছেন? রাজুকে নিয়ে বাজি ধরছেন? হ্যাঁ, মনে করুন তাই। কারণ আমার ভালোবাসা সমুদ্রের মতো গভীর, আর আপনার ভালোবাসা শীর্ণ নদীর মতো। কতদিন ধরে আপনি রাজুকে ভালোবাসেন? 1 বছর, 2 বছর, 3 বছর, এর চেয়ে বেশি নয়। কিন্তু আমি সারাটা জীবন ধরে রাজুর জন্য আমার ভালোবাসা তিল তিল করে আমার বুকের মধ্যে জমিয়ে রেখেছি। আমার জ্ঞান হওয়ার পর থেকে রাজু ছিল আমার স্বপ্ন, আমার সাধন, আমার ভালোবাসা। আমার জন্ম হয়েছে রাজুর জন্য, আর রাজুর জন্ম হয়েছে আমার জন্য। আপনার হুমকি বা টাকার পাহাড় দিয়ে সেই ভালোবাসাকে কোনোদিন আটকাতে পারবেন না। যদি তা না পারি, তাহলে জলচ্ছাসে শেষই করবো, আর সেই জলচ্ছাসে আপনার ভালোবাসা টিনের মতো ভেসে যাবে। দাঁড়ান, শুনে যান মিস্ত্রিতা। আপনার তৈরি করা জলোচ্ছ্বাসে যদি ভেসে যেতেই হয়, তাহলে মনে রাখবেন আমি একা নই, রাজুও যাবে আমার সাথে। এই যে আশা, রাজু এসেছে? জি না ভাইয়া। আমার মনে হয় তুই ভুল করছিস। রাজু আসবে না, রাজুর বাবা রাজি হবে না। ভাইয়া, আমার বিশ্বাস রাজু তার বাবাকে নিয়ে অবশ্যই আসবে। আশা, রাজু, রাজু তুমি? আই এম সরি আশা, আমি বাবাকে রাজি করাতে পারিনি, কিন্তু এটা আমার সামান্যতম দোষ নেই। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার অমত না থাকলে এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে চাই। আশার মত থাকলো আমার মত নেই। রাজু, তোমার বাবা এসে তোমার জন্য আশাকে হাত পেতে না চাওয়া পর্যন্ত তুমি আশাকে পাবে না। ভাইয়া, আমি আশাকে চাই, আশাও আমাকে চায়,
এতে বাবার চাওয়া না চাওয়া। তোমার ভালোবাসা তোমার বাবার চাওয়া না চাওয়ার উপর নির্ভর করছে। তোমার কথা মতো যদি এই মুহূর্তে আশাকে তোমার সাথে বিয়ে দেই, আর তাতে যদি তোমার বাবা ওকে পুত্রবধূ হিসেবে মেনে না নেয়, তাহলে তোমার অবর্তমানে ওই বাড়িতে আশার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, ওকে আবার দূর দূর করে তাড়িয়ে দেবে। আমি তা মেনে নেব না। বড় ভাই হিসাবে আশার ভালো মন্দ বিচার করার দায়িত্ব সির্ফ আমার। এবার তুমি আসতে পারো। আশা, আশা বলো, তুমি আমার সাথে। মিস্টার রাজু, আপনি চলে যান। ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচবো না। জীবন মৃত্যু আল্লাহর হাতে, তাছাড়া বাঁচতে তোকে হবেই। তোর ভালোবাসা তোকে বাঁচিয়ে রাখবে। রাজু সাহেব, আপনি চলে না গেলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। আশাকে ছাড়া আমি বাঁচবো না। দারোয়ান! ভাইয়া, জি স্যার। এই ভদ্রলোকটিকে বাড়ি বাইরে বের করে দে। আশা, আশা তুমি বলো। বের করে দে। আশা, আশা, দাঁড়াও। ভাইয়া, ভাইয়া, ওর কি দোষ? ওর বাবার শাস্তি ও কেন পাবে? ওকে তুমি ফিরিয়ে দিও না, ওকে তুমি ফিরিয়ে দিও না। রাজুকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। আশা! ভাইয়া, ভাইয়া, তুমি এত নিষ্ঠুর। তোমার মনে কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই। আসলে, আসলে আমার আপন ভাই হলে। আশা! আসলে আমি ভুল করেছি। আরে পর কোনোদিন আপন হয় না, হতে পারে না। যা, চলে যা। যে রাজুর জন্য তুই এসেছিলি তার কাছে চলে যা। আমি আর বাধা দেব না। আমি কে? তুই আমার কে? আমার কেউ নেই, কেউ নেই। তুই তো পর। আরে মায়ের পেটের আপন বোনকেও ধরে রাখতে পারিনি। যা, চলে যা, চলে যা। ভাইয়া, কিসের ভাইয়া? কে তোর ভাইয়া? আরে আমার আপন বোন আশা আমার কথা রাখিনি। তোমার আশা? তোর মতো, ঠিক তোর মতো। আশাও ভালোবেসেছিল এক বড় লোকের সন্তানকে। সেই নরপিশাচ, সেই নরপিশাচ হত্যা করেছে আমার বোন আশাকে। ভাইয়া, শুনতে চাস? শুনতে চাস সেই বর্বর কাহিনী? তাহলে শুন। আশা, আশা, এই যে আশা। কি ব্যাপার ভাইয়া, এত মার্কেটিং? আরে খুশির সংবাদ, শুভ সংবাদ। কি যে ভালো লাগছে আমার, আজ আমি তোকে বুঝাতে পারবো না। বুঝেছি, নতুন কোন দাবি তোমার মিল মালিক মেনে নিয়েছে, তাই না? আরে না না না, তা নয়। তাহলে নিশ্চয়ই তুমি প্রমোশন পেয়েছো। হ্যাঁ, প্রমোশন, প্রমোশন, অনেক অনেক বড় প্রমোশন। তোর জন্য পাত্র নির্বাচনের প্রমোশন। ভালো ছেলে, আরে বুঝলি, খুবই ভালো ছেলে, আমার মনের মতো ছেলে। তোকে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। তোর সাথে মানাবে খুব, তোর পছন্দ হবে। এমন ভালো ছেলে এই সময় পাওয়া যায় না, বুঝলি আশা? আমি সব ব্যবস্থা করে ফেলেছি, এখন শুধু বিয়ের তারিখটা। এই, কি হয়েছে তোর? এই ভাইকে ছেড়ে যেতে বুঝি মন চায় না? দেখ আশা, আমার জন্য চিন্তা করবি না। তোর বিয়েটা হয়ে গেলেই তুই আমার জন্য পাত্রী ঠিক করবি, বুঝলি? ভাইয়া, বাসা ভাই, বাসা ভাই, ম্যানেজার সাহেব তোমার ডাকে। ম্যানেজার সাহেব? ঠিক আছে আশা, তুই খেয়ে নিস। আচ্ছা। চল। বিশ্বাস করো আশা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। বিশ্বাস করো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো। তুমি ভেবো না চাচি, ও আমাকে কথা দিয়েছে, আমিও ওকে কথা দিয়েছি। ওর সাথেই আমার বিয়ে হবে। আজই আমি ওর কাছে যাব। কে তুমি? কি চাও? জি, মানে মিশা? মিশা? মিশার কাছে তোমার কি প্রয়োজন? না মানে, মিশা আমাকে ভালোবাসে, আমিও মিশাকে ভালোবাসি। ভালোবাসা? মিশা তোমাকে, তোমার মতো একটা রাস্তার মেয়েকে ভালোবাসে? জি, ও আমাকে বলেছে ও আমাকে বিয়ে করবে। কি বললে? মিশা তোমাকে বিয়ে করবে? হ্যাঁ, ওর ওর সন্তান এখন আমার গর্ভে, তাই না? তা শুধু মিশার, নাকি মিশার মতো আরো 2-4-10 জনের? তুই যখন মিশাকে বিয়ে করতে চাচ্ছিস, তাহলে অপেক্ষা কর, মিশা আসুক। কি বলতে চান আপনি? তোকে আর কি বলবো? কি হয়েছে ড্যাড? মিশা,
এই মেয়েটা তোকে বিয়ে করতে চায়। শোন, বিয়ের আগে ভালোবাসার লোভে যে সমস্ত মেয়েরা বিছানায় যায় তাদেরকে সবাই বেশ্যা বলে। তাই তো তোর মতো বেশ্যা মেয়েকে আমি বিয়ে করতে পারি না। অতএব কোনো কথা না বলে লক্ষ্মী মেয়ের মতো সোজা বাসায় যা। যা 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 যা, এই যা যা। যাবো, তবে বাড়িতে নয়, থানায় তোদের মতো বেঈমান শয়তানদের মুখোশ খুলে ফেলতে। শালিকে আয়। চল। সেই থেকে আমি হয়ে গেলাম শ্রমিক থেকে মাস্তান। আজ আমি বাদশা মস্তান। এই সেই লোকেট যার মালিককে আজ আমি খুঁজে বেড়াচ্ছি। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না তোমার বুকে এত বড় দুঃখের কাহিনী জমে আছে। কখনো তুমি তা বুঝতেও দাওনি, জানতেও দাওনি। তুই ভাবিস নে তোর ভালোবাসা সার্থক হবে। আমি চাই রাজু বাবা আফতাব চৌধুরী সে নিজে এসে তোকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করুক। আমি যে ওকে চ্যালেঞ্জ করে এসেছি।